ডেয়ারি বা ফ্যাটেনিং যে যাই করি আমরা, আসলে প্রত্যেকটি খামারের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দানাদার। আমরা কি খাওয়াচ্ছি, গরু কি খাবার খাওয়াচ্ছি না পাথর খাওয়াচ্ছি। আসলে এই ভেজালের যুগে ভালো খাবার খুঁজে পাওয়া অনেক কঠিন। এই জন্য নিজের খামারে নিজেই খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি, একটা একটা করে চেষ্টা করি প্রত্যেকটা উপাদান নিজে ক্রয় করে নিজে উৎপাদন করে তারপরে মিক্সার তৈরি করার জন্য। আর আজকে আমরা আমাদের খামারে যেভাবে দানাদার তৈরি করে থাকি সেটি আজকে আমরা তুলে ধরবো। ডেয়ারি খামারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যে সয়া মিল, যেটা ফ্যাট পার্সেন্টেজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, হাই প্রোটিন। বাজারে সাধারণত যে সয়া মিল পাওয়া যায় সেটি আসলে সবাই সয়া মিল ব্যবহার করে, কিন্তু এটি হাই প্রোটিন সয়া মিল। এটি ফ্রেশ কোম্পানির হাই প্রোটিন সয়া মিল। এটি আমরা সাধারণত 10% রাখার চেষ্টা করি এবং এর পাশাপাশি যে উপাদানগুলো আমরা দিই সেগুলো হলো গমের বসি, ভুট্টা, খেসারির বসি, বুটের বসি, তারপরে রয়েছে আমাদের মুসুরির ভুসি, সয়া হাল, সয়া মিল। এর পাশাপাশি যেটি রয়েছে ডিওআরবি, যেটি আমরা ধানের কুড়ার পরিবর্তে ব্যবহার করে থাকি। কারণ ধানের কুড়া এমন একটি উপাদান যেটি আসলে বাজারে অরিজিনাল কুড়া পাওয়া খুবই কঠিন। কারণ ভেজালের যুগে কুড়ার ভিতরে বেশিরভাগ সবাই তুষ একসাথে ভাঙিয়ে মিক্সার করে বিক্রি করে। সেই তুষ খাওয়ানো আর গরুকে মাটি খাওয়ানো একই কথা। তুষের ভিতর ফাইবার ছাড়া কিছুই নেই। এটি আসলে গোখাদ্য না, এটি গরুর জন্য না, এটি মুরগির লিটার হিসেবে ব্যবহার হয়। সেই উপাদানটি আমরা আমাদের অসৎ ব্যবসায়ীরা কুড়ার সাথে মিক্সচার করে ভাঙিয়ে বাজারে ক্রয় করে। এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারে নিজে উৎপাদনকৃত খাবার যত খাওয়ানো যায়, অথবা বাজার থেকে সেরা খাবার ক্রয় করে নিজেরা মিক্স করে খাবার খাওয়াবেন। আমরা দানাদারের সাথে যেটি সবথেকে বেশি নিশ্চয়তা দেই সেটা হলো আমরা খাবারে ডিসিপি, যেটি ডাই ক্যালসিয়াম পাওয়া যায় মার্কেটে, এটি আমরা এসিআই বা অপসিনিন কোম্পানিটা ব্যবহার করে থাকি। আমরা চাইলে চাইনা অনেক ডিসিপি পাওয়া যায় 25 কেজি বস্তা, সেটি ব্যবহার করতে পারি, কিন্তু দাম বেশি হলেও এটি আমাদের জন্য সবথেকে ভালো একটি ডিসিপি। এবং পাশাপাশি সবাই ভিটা ডিবি ব্যবহার করে, আমরা ভিটা ডিবি প্লাসটা ব্যবহার করে থাকি। যে ডিবি পাউডার ব্যবহার করেছে তার পাশাপাশি ভিটা ডিবি প্লাস, যেটা অতিরিক্ত কিছু ভিটামিন মিনারেল সমৃদ্ধ একটি উপাদান। এবং এটার পাশাপাশি সাধারণ যে ডিবি পাওয়া যায় ভিটা ডিবি যেটা, সেটাও আমরা ব্যবহার করে থাকি। আপনারা চাইলে আপনাদের স্থানীয় যে ভিটামিন পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের খাবারে, আপনারা এটিকে অনেকেই গরু হিটে আসার ওষুধ নামে পরিচিত আপনাদের কাছে, গ্রোবেনেসি। এটি ইন্ডিয়ান ভেটস ফার্মা থেকে ইম্পোর্ট করে, কিন্তু এইটি অনেক ব্যয়বহুল হলো। আমরা এই উপাদানটা চেষ্টা করি ব্যবহার করার জন্য। এখানে ভিটামিন A, D3, E, সেলিনিয়াম, ভিটামিন B12, বিভিন্ন ধরনের আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস সব কিছু সমৃদ্ধ একটি খাবার। আপনার গাভী গরু হেঁটে আসার জন্য এই দানাদারটির সবথেকে সহায়ক হিসেবে কাজ করবে। এই ধরনের সমন্বয়ের পাশাপাশি আমরা হজমের জন্য যেটি দিয়ে থাকি সোডা, যেটা আপনার সোডা নামে পরিচিত, কিন্তু এটি সোডিবাইকার্ব নামে এটি অরিজিনাল নেম। যেটা আপনার সোডা নামে জেনে থাকেন, এটি আমরা খাবারে অবশ্যই ভালোভাবে মিক্সার করে থাকি। কারণ দানাদার খাবার বা অন্যান্য খাবার কারণে যদি ফুড পয়জনিং হয়ে থাকে, সেই ফুড পয়জনের ঝুঁকি কমাতে, খাবার হজম শক্তি বাড়াতে আমরা এই ধরনের সোডিকার্ব খাবারে দিয়ে থাকি। আপনারা চাইলে এই ধরনের খাবার আসলে তৈরি করতে পারবেন নিজের জন্য। যদি কারো কোনো সহযোগিতা বা হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা করবো, আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ।